নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কাজও শুরু করে দিয়েছি। তা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা ওলের অজানা রেসিপি শেয়ার করব। তো এই রান্নাটা খুব ভালো লাগে খেতে, সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা আমি মাঝে মধ্যে করি, দুর্দান্ত লাগে খেতে, গরম গরম ভাতের পাতে। সেই রান্নাটার নাম হচ্ছে মুগ ডালের বড়া দিয়ে ওলের ঘন্ট। এই দেখুন, এখানে 500 ওল রয়েছে। তা আমি মুগ ডালের বড়া দিয়ে ওলের ঘন্টটা কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। চলুন, তো প্রথমে আগে ওলের খোসাটা ছাড়িয়ে নিই। আর সকাল সকাল বাজারটাও হয়ে গেছে। কাল রাত থেকে ভালোই বৃষ্টি পড়ছে জানেন। তা বৃষ্টিটা কমাতে আপনাদের দাদা সকাল সকালই বাজারটা করে এনেছে। লোটে মাছ এনেছে আর এনেছে এই ওল। তো ওল দিয়ে তো এই রান্নাটা করবো, আর লোটে মাছ। আর এখানে রয়েছে মধুবালার ফল, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের বাজার। বন্ধুরা, এই যে ওলটার খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে এনেছি, এই দেখুন। এবার এইটা আমি এই যে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের বড় দিকটা দিয়ে ঘষে নেব। আমরা সাধারণত বন্ধুরা ওলের যে রেসিপিগুলো খাই, এই রেসিপিটা একদম অন্য রকমের, একদম আলাদা স্বাদের, খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার ওলটা বানিয়ে খাবেন। এই যে বন্ধুরা, গ্রেটারে পুরো ওলটা আমি গ্রেট করে নিয়েছি, দেখুন। এই যে এরকম ভাবে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। এই যে বন্ধুরা, মুগ ডালের বড়া দিয়ে করবো তো রান্নাটা। মুগ ডালের বড়া করার জন্য আমি এখানে দেখুন আগের দিন রাতে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটাকে চলুন মিক্সির বাটিতে পিষে নিই। এই যে বন্ধুরা, মুগ ডালটা পিষে নিয়েছি মিক্সির বাটিটার মধ্যে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে আমি ডালটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব, তারপর বড়া করে নেব। এই যে এইভাবে ডালটাকে ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে, বড়াগুলো তাহলে ভালো হবে। এই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো করে নেব। বড়াগুলো ছোট ছোট করে নেব এইভাবে। বন্ধুরা, এই রান্নাটা অন্য কোনো ডালের বড়া দিয়েও আপনারা করতে পারেন, তবে মুগ ডালের বড়া দিয়ে খেতে বেশি ভালো হয়। সেই জন্য আমি মুগ ডালের বড়া দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার বড়াগুলো তুলে নেব। এই যে সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। দেখুন, ঠিক এইভাবে ভাজতে হবে, একদম কড়া করে কিন্তু ভাজবো না। এই যে এরকম ভাবে ভাজতে হবে। বাদবাকিগুলো ভেজে নিই। শুধু মুখেও কিন্তু এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে বন্ধুরা, জানেন। বন্ধুরা, এই যে বড়াগুলো ভাজা হোক, ততক্ষণে মধুবালা চলে এসছে জানেন। এই দেখুন, আপেল, পেয়ারা, বিস্কুট, আলু এগুলো সব কেটে দিয়েছি। পরে আবার আসতে পারবে কিনা, ওয়েদারটা তো ভালো না, বৃষ্টি পড়ছে। চলুন আগে খাইয়ে দিই ওকে, দাঁড়িয়ে রয়েছে বাইরে। দাঁড়া। এই যে মধুবালা, না না খেয়ে না। দেখছেন বন্ধুরা ওয়েদারটা কি বাজে। খাও খাও খাও, খেয়ে না খেয়ে না, শোনা, খাও খেয়ে না। বিস্কুট খেতে যে কি ভালোবাসে, প্রথমে বিস্কুটগুলো খাবে, তারপর ফল, আলু। ওয়েদারটা একদম ভালো না। কালকে যেরকম রোদ উঠেছিল বৃষ্টি হওয়ার পরেও, আজকে আর রোদের কোনো ব্যাপারই নেই, যে সারাদিন বৃষ্টি পড়বে। বন্ধুরা, মধুবালাকে খাইয়ে এসে বড়াগুলো সব তুলে নিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আর সামান্য একটু অল্প সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো আমি। এই যে একটা গোটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। সম্পূর্ণ নিরামিষ রান্না বন্ধুরা। এই ওলের রান্নাটা নিরামিষের দিনে অতি অবশ্যই আপনারা এইভাবে ওলটা রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকার মতন, এতটা ভালো লাগে খেতে। ফোড়নটা ভাজা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দেখুন আমি এইভাবে কেটে রেখেছি ডুমো ডুমো করে। এখানে ওই 3টে বড় সাইজের আলু রয়েছে। সম্পূর্ণ আলুটা দিয়ে দিই। বন্ধুরা এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। আলুটা লাল করে বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে গ্রেট করে রাখা ওলটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ওলটা দিয়ে দেব। সম্পূর্ণ ওলটা তো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এই দেখুন আদা গ্রেট করে রেখেছি, কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছি, এই আদা লঙ্কাটা দিয়ে দেবো। এবার ভালো মতো সবকিছুর সাথে ওলটাকে মিশিয়ে নেব। ওলটাকে ভালো মতো 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। ঝাল আর লবণটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো মতন করে আমি লবণ হলুদের সাথে পুরোটা মিশিয়ে নেব। এবার রান্নাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখি। আমি ওই 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার বন্ধুরা এর মধ্যে দেব এই যে এখানে রয়েছে 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে মিশিয়ে নেব জিরের গুঁড়োর সাথে। আর দিয়ে দেবো এর মধ্যে এই যে আমি বাটিটা সারাশে দিয়ে ধরলাম, কি গরম গরম জল। এই দেখুন এখানে 1 বাটির থেকে একটু কম গরম জল দিয়ে দিতে হবে। আর যে কোনো রান্নাতে বন্ধুরা আপনারা তো জানেন গরম জল দিলে তার স্বাদ খুব ভালো থাকে, ভালো হয়। আর এই কচু ওলের ক্ষেত্রে গরম জল দিয়ে রান্না করলে তো গলা চুলকানোর আর সেই সমস্যাটা থাকে না। এবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দেবো। আর এই কটা বড়া বন্ধুরা রাখলাম শুধু মুখে খাওয়ার জন্য। এবার ভালো মতন করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ওলের রেসিপিতে বন্ধুরা আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন, আমিষ নিরামিষ। তবে আমি যেই আজকে ওলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রান্নাটা একবার আপনারা করে কিন্তু অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ওই 5-6 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা। এবার দেব আমি এর মধ্যে মিষ্টি। এই যে জ্যাগারি পাউডার দিচ্ছি, একটু নাড়িয়ে নেব মিষ্টিটা দিয়ে। ওহ যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, একবার অতি অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে গরম মশলা আর দেবো ঘি। ঘি না দিলে হয় বলুন নিরামিষ রান্নাতে? আর একটু দেব, ব্যাস। ঘি গরম মশলা সব তো দেওয়া হয়ে গেল। এবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে অপূর্ব অপূর্ব স্বাদের একটা রান্না, মানে মুখে লেগে থাকার মতন, এতটা ভালো লাগে খেতে। আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে ছোলাও দিতে পারেন, তবে আমি আর আজকে বড়ার সাথে ছোলা দিলাম না। ছোলা দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট ঢাকা দেওয়া থাক, তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা বেড়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার মুগ ডালের বড়া দিয়ে ওলের ঘন্ট। দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে।